আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মনের ভাব ব্যক্ত করবেন। এটি হবে মন কি বাত অনুষ্ঠানের 132তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক সহ আকাশবাণীর ওয়েবসাইট নিউজ অন এআই এর মোবাইল অ্যাপের মাধ্যমেও শোনা যাবে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রক, আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলেও মন কি বাতের অনুষ্ঠান প্রচার করা হবে। এই অনুষ্ঠানটি সম্প্রচারের অব্যবহিত পরেই আকাশবাণী অনুষ্ঠানটি আঞ্চলিক ভাষায় প্রচার করবে। দেশে আর মাত্র 5 থেকে 10 দিনের জন্য তেল ও গ্যাস মজুত রয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রচারিত খবরকে কেন্দ্রীয় সরকার অস্বীকার করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য পরীক্ষণ গোষ্ঠী এই খবরকে বিভ্রান্তিকর বলে অভিহিত করে দেশের কোনো অংশে পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের সংকট সৃষ্টি হয়নি বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। পিআইবি সূত্র থেকে জানানো হয়েছে যে জ্বালানি সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং পরিস্থিতির প্রতি নজর রাখা হচ্ছে। দেশে বর্তমানে 60 দিনের তেল মজুত রয়েছে বলে প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে জানানো হয়েছে। সরকার জনসাধারণকে ভীত না হতে এবং জ্বালানি ও রান্নার গ্যাসের মজুত সম্পর্কে সরকারি সূত্র থেকে জারি করা প্রমাণিত তথ্য বিশ্বাস করার আহ্বান জানিয়েছে। আসাম বিধানসভা নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান আরও তীব্র হয়ে উঠেছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন আজ আসামের মার্ঘেরিটা, জোনাই ও গোগামুখে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। বিজেপির প্রবীণ নেতা তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বিজনি ও তামুলপুরে এনডিএ মিত্রজোটের প্রার্থীদের হয়ে বিজয় সংকল্প সভায় অংশ নেন। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা শিবরাজ সিং চৌহান গতকাল রঙিয়ায় ভবেশ কলিতার হয়ে প্রচার করেন। আসাম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া গতকাল বরপেটা আসনে মিত্রজোটের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন। এদিকে প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল গুয়াহাটিতে একটি রোড শোয়ে অংশগ্রহণ করেন এবং গুয়াহাটির 4টি বিধানসভা আসনের মিত্রজোটের প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নেন। শ্রী শাহ আজ নলবাড়ী জেলার সামতাতে একটি জনসভায় অংশ নেবেন। বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল বঙ্গাইগাঁওয়ে মিত্রজোটের প্রার্থী দীপ্তময়ী চৌধুরীর হয়ে প্রচার করেন। আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ তিতাবরের দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নেন। কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ লখিমপুরে প্রচার অভিযানে অংশ নেবেন। অসম জাতীয় পরিষদের নেতা লুরিনজ্যোতি গগৈ খোয়াং বিধানসভা কেন্দ্রসহ অন্যান্য স্থানে প্রচার অব্যাহত রেখেছেন। এদিকে বরাক উপত্যকার 3 জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান অব্যাহত রয়েছে। বিজেপি প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায় গতকাল সোনাই বিধানসভা কেন্দ্রে অসম গণপরিষদ দলের প্রার্থী করিমউদ্দিন বরভুইয়ার হয়ে নগদিরগ্রাম, সৈয়দপুর ও কাপ্তানপুরে প্রচার করেন। ওই আসনে কংগ্রেস দলের প্রার্থী আমিনুল হক লস্কর স্বাধীনবাজারে প্রচার করেন। কাটিগড়া আসনের প্রার্থী কমলাক্ষ দেব পুরকায়স্থ গতকাল আয়নাতল বাগানে এক নির্বাচনী জনসভায় অংশ নেন। শিলচর আসনের প্রার্থী ডক্টর রাজদীপ রায় তারাপুর আনন্দ পরিষদ থেকে মজুমদার বাজার পর্যন্ত এক পদযাত্রায় অংশ নেন। নির্বাচনী প্রচারে অংশ নিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ শিলচর আশ্রম রোডে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কুমার কালোয়ার গতকাল বরখলা বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে প্রচার করেন। ধলাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাস কুলিছড়া, মধুরাপুর, জীবনগ্রাম সহ বিভিন্ন গ্রামে প্রচার করেন। ধলাই সংরক্ষিত আসনে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ ভাগাবাজারে প্রচারে অংশ নেন। শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর বাজার এলাকায় প্রচারে অংশ নেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আজিজ আহমেদ খান গতকাল প্রসারপুর গ্রাম পঞ্চায়েতের কুজব এলাকায় এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রচার করেন। ওই আসনে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী পুরাহুড়িয়া, সুতারকান্দি, সুপ্রাকান্দি এলাকায় প্রচার করেন। শ্রীভূমি জেলার ভোট কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা আজ শ্রীভূমি শহরের 3টি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। জেলার নির্বাচনী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আজ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রথম শিফটে এবং দুপুর 1:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত দ্বিতীয় শিফটে প্রিসাইডিং অফিসার ও প্রথম পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র সদন মহিলা কলেজ, জেলা গ্রন্থাগার ভবন এবং করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে। শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আজ শিলকুড়ি রামকৃষ্ণ সেবাশ্রমে বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমেও
এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।